ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, স্বর্ণালী সঙ্গিনী গো অমর নায়ক সালমান শাহ আর সোহেল চৌধুরী বাংলা চলচ্চিত্রের দুই আক্ষেপের নাম। এই দুই নায়কের মৃত্যু হয়েছে অস্বাভাবিকভাবে, খুব অদ্ভুতভাবে। দুজনের হত্যার সঙ্গেই জড়িয়ে আছে একটি কমন নাম, আজিজ মোহাম্মদ ভাই। গেল ২৯ বছর ধরে যে মৃত্যুকে আত্মহত্যা বলে ধামাচাপা দেয়া হয়েছে, সেটি এখন হত্যায় রূপ নিয়েছে। সালমান শাহর হত্যা মামলার দুই আসামি স্বীকার করেছেন, কোটি কোটি মানুষের স্বপ্নের নায়ক সালমান শাহর জীবন কেড়ে নিয়েছে মাত্র ১২ লাখ টাকার একটি চুক্তি, যে চুক্তি করেছেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি। আর হত্যায় জড়িত ছিলেন সালমান শাহর দীর্ঘদিনের খুব ঘনিষ্ঠ বন্ধু, বাংলা সিনেমার খলনায়ক ডন, ডেভিড, ফারুক, জাভেদ এবং আজিজ মোহাম্মদ ভাই। স্ত্রী সামিরাও তখন সেখানেই ছিলেন। ৯০ দশকে সিনেমায় অর্থলগ্নির সুবাদে নায়ক সালমান শাহর সঙ্গে পরিচয় হয় ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের। অভিযোগ আছে, এক পার্টিতে সালমান শাহর স্ত্রী সামিরার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় রেগে গিয়ে সালমান শাহ চড় মেরেছিলেন আজিজ ভাইকে। এর এক সপ্তাহ পরেই খুন হয়েছিলেন সালমান শাহ। সালমান শাহ নিহত হওয়ার ২ বছর পর গুলি করে হত্যা করা হয় চলচ্চিত্রের আরেক নায়ক সোহেল চৌধুরীকে। খুন হওয়ার কয়েক মাস আগে বনানীর ট্রাম্প ক্লাবে আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে সোহেল চৌধুরীর প্রচণ্ড ঝগড়া হয়েছিল। সোহেল চৌধুরী ওই রাতে আজিজ মোহাম্মদ ভাইকে হত্যার হুমকিও দেন। কয়েকজন বন্ধুকে নিয়ে আজিজ মোহাম্মদ ভাইকে মারধরের চেষ্টাও করেন। এই ঘটনার ৫ মাস পর আজিজ মোহাম্মদ ভাই ভাড়াটে সন্ত্রাসী দিয়ে সোহেল চৌধুরীকে নৃশংসভাবে গুলি করে হত্যা করে। সোহেল চৌধুরীকে হত্যা মামলায় ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইকে গ্রেফতার করেছিল পুলিশ, কিন্তু অজানা কারণে বেশিদিন তাকে কারাগারে রাখতে পারেননি। তিনি জামিনে বেরিয়ে আসেন। ২০১৮ সালে শেয়ার কেলেঙ্কারির অভিযোগে আজিজ মোহাম্মদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এরপর থেকে বাংলাদেশে আর প্রকাশ্যে দেখা যায়নি আজিজ মোহাম্মদ ভাইকে। জনশ্রুতি আছে তিনি এখন সপরিবারে থাইল্যান্ডে আছেন।